কাচের কেটলিতে কিভাবে চা বানাতে হয় সেটাই আমি টিপস সহ আজকে আপনাদের আমি বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে কাচের কেটলিতে চা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই চাটা খেতে খুব দুর্দান্ত হয়েছিল এবং খুব মজাদার হয়েছিল। চাটা ছিল দুধ চা। তো কেটলিতে আগে আমি গরম পানিটা নিয়েছি, গরম পানিটা নিয়ে আমি জালটাকে অন করে দিয়েছি। তার ভিতরে যখন পানিটা বলক এসে গেছে তখন আমি এর ভিতরে গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে চাটা দিয়ে দিচ্ছি। তবে যখন দুধটার ভিতর চাটা আপনি দিয়ে দিবেন তখনই একদম উতলাই গিয়ে কেটলি থেকে একদম বের হয়ে যাবে। তো কাচের কেটলিতে চা বানাতে গেলে একটুখানি সতর্কতা অবলম্বন করে চাটা তৈরি করে নেবেন। না হলে পারা যদি আপনি না জানেন তাহলে আপনার চাটা পুরো চুলাটা নষ্ট হয়ে যাবে, কেটলিটার মানে ওভার হয়ে কেটলিটার উপর দিয়ে পড়ে যাবে। তো আজকে আমি আপনাদের এই সহজভাবে কাচের কেটলিতে চাটা বানিয়ে দেখিয়ে দিলাম। আমি যে চাটাকে ঢেলে দিয়েছিলাম, ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার একদম চাটা যখন দুধের সঙ্গে মিশে গিয়েছিল একদম বড় কাছার সাথে সাথে পুরা কেটলিটা ওভার হয়ে নিচে পড়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা কখনও কাচের কেটলিতে চা বানাতে গেলে অবশ্যই এই জিনিসটা একটু ফলো করে দেবেন। তো আপনার কাচের কেটলিটা যদি একটু উঁচা টাইপের হয় তাতে কোনো সমস্যা নেই, যদি একটু নিচু টাইপের চ্যাপ্টা টাইপের হয় তখন কিন্তু দুধ চাটা বানাতে গেলে ওভার হয়ে একদম মানে চাটা পড়ে যাবে। তো কেমন হলো আজকে চাটা বানানো কাচের কেটলিতে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো চাটা কিন্তু সে মজার ছিল। একটু লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন।